পরিবেশে আমাদের সামনে বিনিয়ে দেবে নয়নের পুতুলি নবীজি কলিজার টুকরা মা ফাতেমা তিনি চলে গেলে যতই হোক বাবা কি হলো মিটি কলিজার টুকরা সব নবীজির মনটাও খারাপ হয়ে গেল মুসলমান ঘটনাটা বলি চলে গেলেন কিন্তু গনিমতের মাল দিলেন না নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার ফাতেমা 3 দিনের না খাওয়া আমি নবী তাকে গনিমতের মাল দিলাম না ফিরিয়ে দিলাম নবীজির মনটা খারাপ হয়ে গেল মা ফাতেমা মন ভাঙা নিয়ে চলে গেলে হাসান হুসাইনের মুখের দিকে তাকানো যায় না হাসান হুসাইনের চেহারা দিকে তাকানো যায় না 3 দিনের না খাওয়া মা যে কত দূরের জিনিস রে বা বিশ্ব নবীর পেটে কলিজার টুকরা ফাতেমা গনিমতের মাল নিয়ে যখন চলে গেলেন আল্লাহ নবীর ভিতরটা কিন্তু বেমুন হয়ে গেল আল্লাহ বলেন জিবরাইল দেরি করো না আমার রাসূলকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নাই তাকে আপনি দেবেন তাতে কোনো বাধা না কিন্তু নবী গো আমি এমন একটা তো আমাকে আল্লাহ দিয়েছে আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন আপনার মেয়েকে যদি এই দোয়াটা আপনি দিয়ে দেন তাহলে আর জীবনেও কোনোদিন তার অভাব হবে না নবীজি চলে গেলেন ফাতেমার কাছে গিয়ে ফাতেমার দরজার কাছে গিয়ে ডাকলেন বলে ফাতেমা ও ফাতেমা দরজা খোলো আমি যে তোমার আব্বা দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা ফাতেমা দরজা খুলবে বলে আব্বা হুজুর আব্বা জানছি বাবা হঠাৎ আপনি আমার বাড়িতে আগমন করলেন আগমন করলেন বলে ফাতেমা গো তুমি যদি চাও গনিমতের মাল নিতে পারো আর তার থেকে ভালো আল্লাহ তোমাকে এমন একটা দোয়া দিয়েছে তসবিহ দিয়েছে তসবিহ ওই দোয়াটাও যদি তুমি পড়ো তো জীবনেও তোমার কোনোদিন অভাব হবে না বলো বেটি তুমি গনিমতের মাল নিবে না তুমি দোয়া নিবে তসবিহ নিবে বল আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বলেন আব্বা যান আমি আপনার কাছে গনিমতের মাল নিব না আপনি আমাকে ওই তসবিহ আর দোয়াটা দিয়ে দেন নবীজি বললেন ও ফাতেমা তসবিহটা এমন কি জিনিস তসবিহটা কি জানো তুমি যখন নামাজ আদায় করবে ফরজ নামাজ যখন তুমি আসর নামাজ যখন আদায় করবে দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে আর ফেরানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ 33 বার বলবে সুবহানাল্লাহ 33 বার বলবে আল্লাহু আকবার 34 বার বলবে ও ফাতেমা এই তাসবিহ দোয়া যদি তুমি পড়ো তোমার বাড়িতে জীবনেও কোনোদিন অভাব হবে না এরা সুবহানাল্লাহ কিসে লাগা বালতি গিয়ে বিবির কাছে বলবেন নাকি হ্যাঁ এ মুসলমান আল্লাহ কত বড় একটা আমল দিয়ে গেলাম আপনাদেরকে আমলটা কাজে লাগাবেন প্রত্যেক নামাজ ফজর যোহর আসর মাগরিব এশা 3টে টাইম যদি আপনি
তসবিহ পড়েন আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার সুবহানাল্লাহ, আর 34 বার যদি আল্লাহু আকবার পড়তে পারে। আমি আইজুল হক বলি না, এটা আমার নবীর খাদি নবী বলে গেছে, জীবনেও তার কোনদিন অভাব হবে না। হবে ইনশাল্লাহ। যাও আমি আপনাদেরকে বলি, এই বায়াত শুনতে শুনতে একজন জননী ফাতেমা নাম, তিনি এক বস্তা চাল লিখে দিয়েছে মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য। একবার তুমি আমি বলি বাবা, আল্লাহ রফি ফাতেমা ছিল, দেখো 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 তো চাল দিল, আর আমি ফাতেমার কারণ আল্লাহ তুমি দিও, তুমি হ্যাঁ আল্লাহ একবার তো রসুন দিয়ে দেখছো না, লিখে দিয়েছে রসুনের সময় রসুন দিবে। আল্লাহ তুমি তার জানে মানে বরকত মাঠে ফসলে বরকত। ভাই আমি আর যার কাছে আছে 10 টাকা 20 টাকা দেন, আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, আর 2 মিনিট ঝট করে আপনারা বক্তা নিয়ে আসুন। এই মহামিন যার বক্তা নিয়েছেন, বক্তা নিয়েছেন 500 টাকা কিনা, এন্তাজালি 500 টাকা, এন্তাজালি 500 টাকা। হ্যাঁ হঠাৎ নিয়ে আসুন, মাওলানা বদরুল সাহেবকে নিয়ে আসুন স্টেজে, মহামিন নিয়ে চলে আসুন। ইন্তাজালি দেখো মানে কোথায় বসেছিল, ইন্তাজালি দেখো মালা কোথায় বসেছিল, 500 টাকা আসতে দিল। হাফেজ ইসমাইল সাহেব, আপনি হুজুরকে নিয়েছেন, হযরত মাওলানা বদরুল সাহেবকে নিয়েছেন। ইন্তাজালি দেখো মালি কোথায় বসেছিল, 500 টাকা দেখো তোমার পন্থাতে লিখে আল্লাহ। জাহাঙ্গীরি দেখো কোথায় বসেছিল, 1 বস্তা চাল দেখো মাদ্রাসাতে দিল, মনে বড় ছিল তারা ছিল বড় আশা, দেখো দিল দিল মাদ্রাসা মানে লাহু। আমি আসল তুই 30 মিনিটে বক্তব্য জানবো আমি বাবা, আমি আর বায়ান করবো না। কালকে আমার মাদ্রাসায় জলসা বুঝলে, আমার এখান থেকে যে সোজা মাদ্রাসা চিন্তা করবে না না বলছি তো, দাও দিলে খবর করে বলবো হ্যাঁ যাবে। আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, সবাই যাবেন তো ইনশাল্লাহ। ভাই যাওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ। কালকে যাবো শেখপাড়া মাদ্রাসায়, রাত ঐতিহাসিক ঝাড়খণ্ড থেকে হযরত আসছেন, মালদা থেকে আসছেন, মুর্শিদাবাদে থাকছেন। জি ইনশাল্লাহ আসবেন আপনাদের সবাই, দাওয়াত থাকলো। আমি আপনাদের কাছে আর বক্তব্য বাড়াতে চাইছি না, আর আমি আপনাদের কাছে হইতে চাইছি না, কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ, 1 বস্তা করে চাল চেয়েছিলাম 10 জনের কাছে, 10 জন মাদ্রাসার ছেলেরা খাবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে। একটা কথা আপনাদেরকে শুনে দিই, পৃথিবীর জমিনে আল্লাহ থেকে যদি ভয় করে তারা হলো আলেম উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ ইবাদিহিল উলামা। পৃথিবী থেকে আল্লাহকে ভয় করলে উলামারা ভয় করে, আল্লাহকে ভয় করলে আলেমরা ভয় করে। এটা আল্লাহর কোরআন, হাদিস এসেছে, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রসুল চলে গেলাম, নাইবে রসুল হিসাবে লিখে গেলাম, আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে খারাপ আচার করবেন না, তাদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলবেন না, তাদেরকে গালিগালাজ করবেন না, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা না বলাই ভালো। নবীজি বলেছেন এরা হলো আলেমের ওয়ারিস, এরা হলো নবীর ওয়ারিস। খবরদার তাদের সঙ্গে কথা বলতে সংযত ভাবে কথা বলবেন। আর যদি এখন আলেম ওলামাকে গালি দেন, আলেম ওলামাকে মারেন, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করেন, জেনে নিতে হবে তার কোনো কি, বুঝতে পারলেন কি আছে। আলেম ওলামাকে বিনিময় নাই, বিনি কারণে কেউ কেউ গায়ে হাঁটায়, কেউ খারাপ কথা বলে, কুটু কথা বলে, জানতে হবে তার দোষ কিছু না কিছু আছে, বুঝতে পারলেন না। আলেম ওলামা
আছে বলে এখন আপনাদেরকে কোরআন হাদিসের আলোকিত করছি। আলেম উলামা আছে বলে আপনাকে আমাকে যাই না যাই কথাটা বলছি। আলেম উলামা আছে বলে আজ আপনাকে নামাজের দিচ্ছে। আপনার আলেম উলামা আছে বলে আপনাকে কোরআনের বার্তা দিচ্ছে। আলেম উলামা আছে বলে হাদিসের বার্তা শুনতে পাচ্ছে। যেদিন আলেম উলামা থাকবে না, কিন্তু এটা শুনে নেন, সারা ওয়ার্ল্ড গোটা পৃথিবী যদি কোরআনকে পৃথিবী তো দেখতে রেখে তো না, ওদেরকে না লিখেও দেখতে এসছে। আমার কি হয়? হ্যাঁ যেটা বলছিলাম, আলেমুল আমাদের সামনে কখনোই করুন না। আলেমুল আমার সামনে বেয়াদবি করবেন না, হাতের কোরআনের সামনে বেয়াদবি করবেন না। আপনি যতই বড় কোটিপতিওয়ালা হন, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হন, আলেমের সঙ্গে আপনার বংশেরা কথা বললেন না, তার কাছে যাবেন না, কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বুঝতে পারলেন না? পারলেন না? বুঝতে পেরেছেন? আমি আমার বক্তব্য শেষ করবো, তার কত ছোট্ট করে বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষটা করি ইনশাআল্লাহ। চন্দ্র জলে মায়ামিনার কলে আদর করে জমা দেয় মা ছেলের কপালে। শিশু সন্তান নবী মুহাম্মদ মায় বসে আছে মায়া কোলে সোনার হঠাৎ ছেলে প্রশ্ন করে মায়ের গলা, আপা কথাই বলো মাগো করিও না হেলা। কবে আসবে আব্বা কোলে নিবে আমার, বলো মাগো বলো মাগো মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই, হয় বেকার, ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যারে যা। এই বছর আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের যন্ত্রণা। আল্লাহ আমাদের সবকে সাহস আদালত এসেছেন জি রেজিনগর থানা, কাশীপুর, বদরনগর মাদ্রাসা সেলফুল হাদিস প্রেসিডেন্ট আদালত এসেছেন। ওনার মিষ্টি সুরে কোরআনের তাফসীর জান ভরে, দিল ভরে, মন ভরে আপনার দৃষ্টিভাবে শুনবেন। শুনে শেষ দোয়া নিয়ে ওনারা মুসাফির মানুষ, বড় আলেম হাফেজ কারি মৌলানা শেখুল হাদিস, ওনাদের দোয়াটা আমরা নিয়ে যাবো। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।